যে কোনো রকম স্পেশাল অকেশন কিন্তু ডাব চিংড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ। আজকে আমি করে দেখাবো ডাব চিংড়ি রেসিপিটি। আমি পর্ণা আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে ডাব চিংড়ি করব। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি। সেগুলোকে আমি ভালোভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। খোসাটা মাথাটা সব ফেলে দিয়েছি আর ভেতরের নোংরাটা। প্রথমে এটাকে কতক্ষণ আমি নুন মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন। তারপরে আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপরে ফ্লেমটা একদম লো করে চিংড়ি মাছগুলোকে 10 থেকে 20 সেকেন্ডের মতন করে হালকা করে ভেজে তুলে নিয়েছি। প্রত্যেকটা চিংড়ি মাছই যেন রং ধরবে তারপরেই কিন্তু সাথে সাথে সেগুলোকে তুলে নিতে হবে, নয়তো চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেদিকটা একটু খেয়াল রেখো। ততক্ষণে আমরা করে নেব একটা মশলা। এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ অনুযায়ী 1 মুঠো মতন নারকেল, আর দিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতন সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 2 চামচ মতন পোস্ত। নিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এটাকে শুকনো বাটবো, তারপরে একটুখানি সর্ষের তেল আর একটু জল দিয়ে আমি, জলটা কিন্তু এমনি জল দেবে না, জলটা কিন্তু নারকেলের জল দিতে হবে। আর নারকেলের জলটা কিন্তু ফেলে দেবে না, নারকেলের জলটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে। আর এরপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে, যে কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে কতটা জল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরমভাবে কুচি করে নিয়ে তাকে আমি সেদ্ধ করা পেঁয়াজটাকে আমি মিক্সিং জারের মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব। এরপরে চলে যাব মূল রান্নাতে। প্রথমে কড়াইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আবার তাকে আঁচে বসিয়ে দিয়েছি। আঁচে বসিয়ে দিয়ে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছের যে তেলটা হয় সেই তেলটা। চিংড়ি মাছের কোনো রান্নাতে যে তেলে চিংড়ি মাছ ভাজবে সেই তেলেই যদি রান্নাটা করো তার কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি আমার দিদার থেকে শুনে আসছি, এমনকি আমার মাকেও দেখি এরমভাবে রান্না করতে। যাই হোক, তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। ঘিটা কিন্তু না দিলে এটার কিন্তু অ্যাকচুয়াল টেস্টটাই কিন্তু তোমরা পাবে না। এরপরে দিয়ে দিলাম একদম 1 ফোঁটা একটুখানি নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু মাস্ট, এটা কিন্তু লাগবেই, নয়তো একদমই কিন্তু এর কোনো টেস্ট আসবে না। এবার সেদ্ধ করা পেঁয়াজেরটা আমি তেলের মধ্যে দিয়ে আমি ততক্ষণ এটাকে নাড়বো যতক্ষণ এর রঙটা ধরে যায়। দেখো খুব সুন্দর রঙটা ধরে গেছে, একটু বাদামি বাদামি রঙের হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন আদা বাটা, আর দিয়ে দেব যতটা আদা বাটা নিয়েছো ঠিক তার হাফ নেবে রসুন বাটা। রসুন বাটাটা যেন একদম বেশি না হয়, তাহলে কিন্তু পুরো একদম রান্নাটা যে ডাব চিংড়ির যে একদম পুরো স্পেশাল যে একটা স্মেল আসে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো সর্ষের যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। ততক্ষণ কষাবে যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আমরা ঠিক মশলাটা কিন্তু হালকা কষে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেল কোড়াটাকে কতক্ষণ একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবে, তারপরে সেটাকে একটা শুকনো ভালো কাপড়ে একটু ছেঁকে নিলেই দেখবে খুব সুন্দরভাবে দুধটা কিন্তু বেরিয়ে আসছে। আমি নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমরা কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে ঠিক এই রকমভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। তেলটা ছেড়ে বেরিয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আমি কিন্তু এতক্ষণ কোনো নুন অ্যাড করিনি, নুনটা আমি পরেই অ্যাড করব। আর নুনটা কিন্তু একবারই অ্যাড করা হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একদম একটুখানি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে আরেকবার একটুখানি নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। মশলাটা মিশে গিয়ে দেখো আমার কিন্তু সাইড দিয়ে আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে আমার কিন্তু মশলা কষানোটা একদম পুরো রেডি। রান্নাটা কিন্তু পুরো মিডিয়াম আছে হবে, লো ফ্লেমেও করবে না হাই ফ্লেমেও করবে না। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাওয়ার সময়, আর লো ফ্লেমে করলে কিন্তু মশলাটা ভালোভাবে কষবে না। এরপরে দিয়ে দেবো ডাবের জলটা। আমি এই জন্যই বলেছিলাম ডাবের জলটা রেখে দেওয়ার কথা। ডাবের জলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। আর ডাবের থেকে আমি একটা ডাবকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, ডাবের থেকে কিন্তু আমি বার করে নিয়েছিলাম তার মালাইটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার সেটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব। ততক্ষণ ফুটবে যতক্ষণ একটুখানি এটা ঠিক কষা কষা মতন হয়ে আসে।
আর তেলটা হালকা ছেড়ে বেরিয়ে আসে। তো এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি ঠিক কিছু সেকেন্ড রেখে আমি কিন্তু এটাকে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। এরপর চলে আসবো আমরা মেন স্টেপে। আমি কিন্তু ডাবটাকে কাটিয়ে নিয়ে এসেছিলাম ঠিক এরমভাবে, যাতে ডাবটাকে আমরা ঠিক করে গ্যাসের ওভেনে বসাতে পারি। আমি ঠিক দেখো যেরমভাবে কেটেছি, তোমরা কিন্তু আরেকটুখানি বড় মুখটা করবে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটার জন্য এটা একটু ছোট হয়ে যাবে। তা প্রথমে আমি চেষ্টা করেছি, তারপরে আবার এটাকে আমাকে কাটতে হয়েছে পরে। তা যাই হোক, আমি কিন্তু মালাইটাকে বার করে নিয়েছিলাম। মালাইটাকে বার করে নিয়ে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছ আর গ্রেভিটাকে এরকমভাবে এক এক করে ডাবের ভেতর দিয়ে দেবে। ডাবের ভেতর দিয়ে এটাকে কিন্তু 1 চামচ করে এর মধ্যে কিন্তু মালাইটা অ্যাড করবে, তবে গিয়ে কিন্তু অ্যাকচুয়াল স্বাদটা পাবে। এই দেখো আমি 1 চামচ করে মালাইটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আবার 1 স্টেপ আমি চিংড়ি মাছ দেবো, আবার আমি 1 স্টেপ মালাই দেবো। দিয়ে আমার চিংড়ি মাছের পরিমাণটা ডাবের সাইজের তুলনায় একটুখানি বেশি হয়ে গেছিলো, যে কারণে আমি এটাকে খুব ভালোভাবে আটকাতে পারিনি। তোমরা কিন্তু এর ওপরে একটা আটার ডো করে এটাকে কিন্তু একদম সিলের মতন করে কিন্তু আটকে দেবে, একদম পুরো সিলের মতন করে আটকে দেবে, যেন এর ভেতরের হাওয়াটা একদম যেন বাইরে না বেরোয়। আমি আটকে দিয়েছিলাম। এরপরে গ্যাসের ওভেনে ঠিক এরমভাবে বসিয়ে দেবে। এই দেখো ঠিক সেম এভাবে। এরপরে এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক এভাবেটাকে ছেড়ে দেবে। এটা কম করে 20 থেকে 30 মিনিট মতন রান্না হতে টাইম লাগবে। যখন দেখবে ওপর থেকে ঠিক এরমভাবে হালকাভাবে ঝোলটা বেরিয়ে আসছে, তখন ভাববে তোমাদের ততক্ষণে ভাববে এটা পুরো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে। আজকের মতন টাটা, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো।